ভাবুন তো, একটি গুনাহ আছে যা মানুষকে ইবাদত থেকেও বঞ্চিত করে, দোয়া থেকেও দূরে সরিয়ে দেয়, এমনকি জান্নাতের দরজাও বন্ধ করে দিতে পারে। আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু অজান্তেই এমন একটি গুনাহ বয়ে বেড়াই যা সব আমলকে ধ্বংস করে দিতে পারে। সেই গুনাহটি হলো অহংকার। হাদিসে এসেছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের প্রতি অহংকার ভরে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। সূরা লুকমান আয়াত 18। অহংকার এমন একটি স্বভাব যা আল্লাহ অপছন্দ করে। পবিত্র কুরআনে বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দম্ভকারীদের ভালোবাসেন না। সূরা আন-নিসা আয়াত 36। অহংকার সবসময় বড় কিছু দিয়ে শুরু হয় না। কখনো পোশাক নিয়ে, কখনো টাকা নিয়ে, কখনো জ্ঞান নিয়ে, আবার কখনো নিজের দিনদারি নিয়েও মানুষ অহংকারে পড়ে যায়। মানুষ মনে করে আমি অন্যদের চেয়ে ভালো, আর এখান থেকেই হৃদয়ের পতন শুরু হয়। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, তুমি কখনো জমিন বিদীর্ণ করতে পারবে না। সূরা আল ইসরা আয়াত 37। শয়তান ছিল ইবাদতকারী, দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করেছিল, কিন্তু যখন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে বললেন, সে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটি। এক মুহূর্তের অহংকার, আর সেই অহংকারী তাকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে দিল। পবিত্র কুরআনে এসেছে, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। সূরা আল বাকারা আয়াত 34। আমরা অনেক সময় বুঝতেই পারি না, কথার ভঙ্গিতে অন্যকে ছোট করে দেখায়, নিজের সাফল্য নিয়ে গর্বে কিভাবে অহংকার নিঃশব্দে হৃদয়ে ঢুকে যায়। আজ যে ধনী, কাল সে গরিব হতে পারে। আজ যে সুন্দর, কাল বার্ধক্য তাকে বদলে দেবে। আজ যে ক্ষমতাবান, কাল মানুষ তাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়ে বলেন, পরম করুণাময়ের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা আল ফুরকান আয়াত 63। হাদিসে কুদসিতে এসেছে, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা দান করেন। সহিহ মুসলিম। নিজেকে আজ একটি প্রশ্ন করুন, আমি কি কাউকে ছোট মনে করি? আমি কি নিজের অর্জন নিয়ে অহংকার করি? মনে রাখবেন, মাথা নত করলে সম্মান কমে না, বরং আল্লাহই তাকে মানুষের হৃদয়ে সম্মানিত করে দেন। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নত করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। তিরমিজি। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর বিনয় মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অহংকার নয়, বিনয়ই হবে আমাদের পরিচয়। আমিন।